হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো কিভাবে সিলিং ফ্যানের কয়েল বাঁধার পরে উপরে যে চারটে তার থাকে এই চারটে তার কিভাবে কানেকশন করা লাগে। তো দেখেন কিভাবে আমি কানেকশন করি। 3 তার দিয়ে কানেকশন বেরোবে, 4টে থেকে 3টে হবে। তো এর জন্য কি করা লাগে দেখেন। প্রথমে আগে আমাদের যে তার থাকে এইটা 4টের ভিতরে উপর এবং রানিং স্টার্টিংয়ের দুটোর একটা করা লাগে, মানে কমান করতে হয় দুটো মিলাই একটা, রানিং এবং স্টার্টিং। এই যে যেটা দেখছেন নিচের পাশের লাইন ঠিক আছে, এই যে উঠছে তার মানে ঠিক আছে। এটা নিচের পাশ, মানে এই যে বাইরের যেই পাশটা এইটা, আর এই যে হচ্ছে ভিতরের পাশে এই যে উঠছে ঠিক আছে। এখন আমি কি করব, ওর একটা আর এর একটা দুটো মিলাই কমন করবো। আর এই যে সিঁড়ি আমি আপনার বডি হয়েছে কিনা সেটা চেক করলাম। উপর দিয়ে দেখেন লাইন একটা তারে ধরে আর একটা বডিতে টাচ করে, যে আমার কোনো তার বডির সাথে লেগে আছে কিনা সেটা চেক করলাম। তো এটা ঠিক আছে। এখন যে কোনো এক পাশ আপনার হচ্ছে নিচের একটা আর উপরের একটা এক করা লাগবে। আর এই যে দুইটা দেখছেন এই দুইটা হচ্ছে প্রথমে জয়েন্ট করবেন। এই যে এইটা দিয়ে একটা তার বেরোবে। এইটা আপনি আলাদা যে কোনো একটা কালার দেবেন যাতে বোঝা যায় যে এটা আমার কমান। এবার আর যেই দুইটা তার আছে এই দুইটা তারে আপনার এক পাশে ক্যাপাসিটার, এই দুটো তারে কিন্তু ক্যাপাসিটার যাবে। ক্যাপাসিটারের যে 2 পয়েন্ট থাকে ওই 2 পয়েন্টে যাবে ওই দুটো। তো প্রথম দেখেন কিভাবে আমি তারটা ঢুকাই। এখানে চিকুন পাইপ, মানে চিকুন থাকার কারণে কিন্তু আমি 3টে তার একবারে ঢুকানো যায় না, সেই জন্য আলাদাভাবে প্রথমে একটা তার বের করে নিয়ে তারপরে ওর মাথায়, এই যে তারের মাথা, অনেক সময় দেখেন ওই তারটা যখন ঢুকানো হয় বের করা যায় না কিন্তু এই পাশ থেকে। এর জন্য কিন্তু আপনার আলাদাভাবে যেই তার আছে ওই তারটা দিয়ে হচ্ছে গেন বের করতে হয়। দেখেন তো প্রথম তারের মাথা বের হয়ে গেল। এবার হচ্ছে গেন ওই তারের মাথায় আমার যে 3টে তার থাকে ওইটা জয়েন্ট করে তারপরে হচ্ছে টান দেবো। আমি এই মাথা দিয়ে টান দিলে ওই 3টা তারই দেখেন বেরোয় চলে আসবে। তো কীভাবে আসে দেখেন, জাস্ট ওইটা বেঁকায় নিয়ে একটু ফোল্ড করে এই মাথা টান দিলে ওইটা নিচের দিকে চলে আসবে। আর যদি না আসে উপর দিয়ে হালকা একটু চাপ দিলেই চলে আসবে। তো আসলে এখন আমি কিন্তু স্লিপস পরাই নিছি। দেখেন নিচের 3টা স্লিপস কিন্তু পরানো হয়েছিল, উপরের 3টে এই যে স্লিপস পরাইছি। নিচেরটায় 1 স্লিপস আর উপরেরটায় হচ্ছে আপনার 3 বা 4, এরকম যখন যেরকম তার আপনার সেরকম দেবেন, যাতে ইজিভাবে এই স্লিপস সহ ওইটার ভিতরে চলে যায়। তো দেখেন এখন জয়েন করব কিভাবে। ওই দুইটাই আমি লাল কালার দিচ্ছি, আর এই পাশের যেটা কমান করেছি ওইটাই কিন্তু কালো দিলাম। তো যে তার পেঁচানো হয়ে গেছে, এখন আমি এখানে সোল্ডারিং আয়রন দিয়ে ঝালাই করব আর কি। দেখেন তো ঝালাই করার পরে কিভাবে আর কি এটা ফিটিং হয় দেখতে পারবেন। তো এখন চলেন ঝালাই করা যাক। তো রজন লাগবে আর রাং লাগবে, রাং এবং রজন, কেউ লিডও বলে। তো এই যে ঝালাই করা হয়ে গেল আমার 3টেই দেখেন সুন্দরভাবে ঝালাই করা হয়ে গেছে। এখন ওইটা 3টে কাভার পরাই দিয়ে স্লিপস মানে এবার টাই ক্যাবেল দিয়ে আপনার হচ্ছে টান দিয়ে এটা বেঁধে দিতে হবে, যাতে এটা উপর দিয়ে যখন আমি তার বের করব জোরে টান লেগে যাতে চলে না যায়। অতিরিক্ত টাই যেটা আছে ওইটা কেটে দেবেন। তো টাই কেটে দিলাম যখন, এই যে উপরে আমি কিন্তু এই যে 3টে তার বেরোইছে, এবার আমার আবার সিরিজ লাইন দিয়ে চেক করে দেখতে হবে যে আমার ঠিক আছে কিনা কানেকশন। এই জন্য কালোই ধরা লাগবে, আর এই পাশের লালে একটাই ধরে দেখেন দুটাই ঠিক আছে, উঠছে, আমার চেক করা হয়েছে। আর বডি আছে কিনা দেখলাম, বডি নাই, ঠিক আছে। তার মানে আমার কয়েলটা ফুল কমপ্লিট। এখন এটা যেভাবে আছে ঠিক দেখেন ফ্রেশ। এইটা এবারটা বার্নিশ করলেই আমার কমপ্লিট হয়ে যাবে, তখন ফিটিং করতে পারবো। আর ফিটিং করার পরে এই তারটা আবার কিন্তু উপর দিয়ে অনেক সময় থাকে না, এইটাই নাট সিস্টেম, যার কারণে ওইটা কিন্তু আবার উপরের যেই 3টে তার ওইটারে আবার মাঝখানে আরেকটা ছিদ্র আছে, ওই ছিদ্র দিয়ে কিন্তু বের করা লাগবে। তো এই যে একে একে আমি এইগুলো সবগুলোই কিন্তু করা হয়ে গেছে। দেখেন এগুলো সবই বের করা হয়ে গেছে তার। এখানে 25টা ফ্যানের কাজ চলছে, 25টা ফ্যানের কয়েল পেঁচানো শেষ। এখন তার বের করব, এগুলো হয়ে গেলে তারপর বার্নিশ করব। তো আমার এরপরে আরেকটা ভিডিও আসবে, সেটাই বার্নিশের ভিডিও আমি আপনাদের দেবো। সেটাই কিভাবে রোদে দেওয়া লাগে, কি কতটুকু শুকানো লাগে, ফিটিং কিভাবে করি, সব কিছুই পাবেন আমার এরপরে আরেকটা পার্ট আসবে সেইটাতে।
তো আর প্রত্যেকটা ফ্যান বডি খোলার সময় কিন্তু অবশ্যই আপনারা হচ্ছে বডিতে নাম্বার দেবেন। এই যে আমি যেরকম এটাই দিছি 6 নাম্বার, প্রত্যেকটা কোরের গায়ে কিন্তু নাম্বার দেওয়া আছে। এই যে এখানে যতগুলো কোর আছে প্রত্যেকটাই কিন্তু নাম্বার আছে, এবং এই নাম্বারের বডিও কিন্তু আলাদা আছে আমার, ঠিক যেই নাম্বার সেই নাম্বার। আর এই যে তারটা প্রথম আমি কিভাবে করছি, এই দেখেন 3টে তার আমার জয়েন করা আছে। এইটা করার জন্য আমার যা যা লাগবে, এই যে ইনস্টলমেন্ট এইগুলোই লাগবে আর কি। তো এগুলো দিয়েই সমস্ত এই যে সবগুলো একদম ফুল কমপ্লিট, কোনোটার আর লিড তুলতে বাকি নাই, 25টারই লিড তোলা হয়ে গেছে। আর এরপরে আমি এইগুলো কিভাবে কি ফিটিং করি, কিভাবে বার্নিশ করি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তার আগে বলছি, যারা এখনও আমার এই রয়্যাল ইলেকট্রনিক্স চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা রয়্যাল ইলেকট্রনিক্স ফেসবুক পেজ থেকে দেখছেন, তারা পেজটি ফলো দিয়ে রাখবেন। তো এই দেখেন সিয়াম কোম্পানির আমার এই মেশিন দিয়েই কিন্তু এইগুলো সব কয়েল বাজছে। তো মেশিন ভালো, মোটামুটি সার্ভিস ভালো, আমি অনেকগুলোই একসাথে করছি, একটা না অনেকক্ষণ চললেও ভালো, মানে সমস্যা হয় না এটাই। আর এই যে কাজের ফিনিশিং দেখেন আপনার হচ্ছে মেশিনে বাদলে কিন্তু এই জিনিসগুলো অ্যাকুরেট হয়। কখনো মানে হাতে পেঁচালে কিন্তু কোনো সময় একটু জোরে পেঁচানো হয়, পেপার কেটে যায়, আবার হচ্ছে তার ছিঁড়ে যায়, কিন্তু মেশিনে কিন্তু তা হয় না। একদম ফ্রেশভাবে আমার যতটুকু দরকার ঠিক সেইভাবেই প্রেশারটা ওইভাবে দিয়েই আর কি পেঁচানো শুরু হয়, আর শেষ পর্যন্ত সেম গতিতেই থাকে। তো আমার আবারও বলছি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখবেন, যাতে পরবর্তীতে আপনারা নতুন নতুন ভিডিও আপলোড করার সাথেই সবার আগে পান। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।